আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল নিয়ে। তো ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল বা ডিজিটাল মার্কেটিং আসলে কি সেটা আমরা প্রথমে একটু জানি। প্রথমে আমরা একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করি। ফার্স্টে হচ্ছে আমাদের বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং কি, এটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো ডিজিটাল মার্কেটিংকে ব্যাখ্যা করার জন্য আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা কি কি ব্যবহার করি, ডিজিটাল চ্যানেল ব্যবহার করি, প্ল্যাটফর্ম ব্যবহার করি এবং টেকনোলজি ব্যবহার করি, এগুলো আমরা ব্যাখ্যা করব। এইগুলো ব্যবহার করে আমরা প্রমোট করি, কি প্রমোট করি, কোনো প্রোডাক্ট সার্ভিস, মানে প্রমোট বা প্রোডাক্ট সার্ভিস বা কোনো প্রোডাক্ট প্রমোট করা, এটা তো মার্কেটিংয়ের মানে কি বলবো মূল বিষয় বা এটা আমরা সবাই জানি। এখন যখন ডিজিটাল শব্দটা আসছে, তার মানে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন বা ডিজিটাল বিষয়টার সাথে আমাদের মার্কেটিংটাকে অ্যাড করতে হবে। তাহলে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করি কাস্টমারের সামনে, এটা তো আমরা বুঝতে পারছি। এখন সেটা ডিজিটালি, তো ডিজিটালি কীভাবে, এই ডিজিটালি বোঝার জন্য আমাদের ডিজিটাল চ্যানেল বুঝতে হবে, প্ল্যাটফর্ম বুঝতে হবে এবং টেকনোলজি বুঝতে হবে। তো চলুন আমরা একটু ধাপে ধাপে দেখি যে ডিজিটাল চ্যানেলটা কি। ডিজিটাল চ্যানেল হচ্ছে these are the paths or mediums used to reach and interact with audience online. ডিজিটাল চ্যানেলটা হলো, এটা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমটা ব্যবহার করা হয় মানে আমাদের যে অডিয়েন্স আছে অনলাইনে, অডিয়েন্সের সাথে মানে অডিয়েন্সের সামনে পৌঁছানোর জন্য এবং তাদের সাথে ইন্টারাক্ট করার জন্য বা তাদের সাথে কমিউনিকেট করার জন্য। কিছু উদাহরণ দেখলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। ডিজিটাল চ্যানেলের একটি উদাহরণ হলো সার্চ ইঞ্জিন। যেমন সার্চ ইঞ্জিন আবার কোনগুলো, গুগল, বিং, এগুলা। আমরা এখানে কি করি, আমরা ইউজাররা কোনো মানে প্রোডাক্ট সার্ভিস বা কন্টেন্ট খুঁজি, এটা কিন্তু স্বাভাবিক, আমরা কিন্তু এরকম খুঁজি। আপনার কোনো কিছু দরকার হলে আপনি কিন্তু প্রথমে গুগলে গিয়ে সার্চ করেন। তাহলে চ্যানেল আমাদের কি হলো, ডিজিটাল চ্যানেল হচ্ছে সার্চ ইঞ্জিন। নেক্সট হচ্ছে ইমেইল। ইমেইল আরেকটি চ্যানেল, সেটা হচ্ছে যে সেন্ডিং নিউজ লেটার্স অর প্রমোশনাল মেসেজেস টু সাবস্ক্রাইবার্স। আপনাদের সামনে মানে আপনাদের জিমেইলে বা ইমেইলে অনেক মেইল আসে যেগুলো মার্কেটিং রিলেটেড, এটাও আমাদের আরেকটা চ্যানেল। ইমেইলের মাধ্যমে কি হয়, মানে ইমেইলটা কি, তাহলে ইমেইল হচ্ছে একটা মিডিয়াম যেটা অডিয়েন্সের সাথে অনলাইনে আমরা কানেক্ট হতে পারছি, এঙ্গেজ হতে পারছি, মানে মাধ্যম আর কি, মাধ্যম। হ্যাঁ, আচ্ছা। ওয়েবসাইট বা ব্লগস কি, আমাদের বিজনেস ওয়েবসাইট হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে বা ল্যান্ডিং পেজ হতে পারে। এটার মাধ্যমেও আমরা কি করতে পারি, এটাও একটা চ্যানেল যার মাধ্যমে আমরা অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারি, ইন্টারাক্ট করতে পারি। এরপরে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আরেকটি চ্যানেল, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক। এই প্ল্যাটফর্মগুলো আমাদের একটা চ্যানেল হিসেবে কাজ করে, মানে একটা মিডিয়াম। কিন্তু ধরেন আমাদের ইউজাররা সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে, তাহলে আমাদের তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, তখনই আমরা ডিজিটালে হচ্ছে মানে ইন করলাম আর কি। এরপর আরেকটি চ্যানেল মোবাইল অ্যাপস, যেমন যে কোনো ধরনের এক অ্যাপ হতে পারে, যেই অ্যাপের মাধ্যমে আমরা আমাদের প্রমোশনাল কাজকর্ম চালিয়ে যাই। এরপরে হচ্ছে ভিডিও শেয়ারিং সাইটস। বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটসও আরেকটি চ্যানেল, যেমন ইউটিউব হতে পারে, ভিমিও হতে পারে। এখানে হচ্ছে যে আমরা মার্কেটিংটাকে ইফেক্টিভ করতে পারি ভিডিও কন্টেন্টের মাধ্যমে। এরপরে আছে আরেকটি চ্যানেল আছে, সবই কিন্তু ডিজিটাল চ্যানেল, মনে রাখবো আমরা, এসএমএস বা পুশ নোটিফিকেশন। যেমন হচ্ছে যে অ্যাপগুলোতে আমাদের নোটিফিকেশন আসে, তাই না, পুশ নোটিফিকেশন যেটা। তারপরে বিভিন্ন রকমের মেসেজ আসে, বিভিন্ন রকমের আপডেট আসে। তারপর আমাদের ফোনে অনেক মেসেজ আসে। তো এই চ্যানেলটাকে ব্যবহার করে, এই মাধ্যমটাকে ব্যবহার করে ডিজিটালি মানুষের কাছে পৌঁছাতে হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের চ্যানেল। তাহলে চ্যানেল কী কী হলো, ডিজিটাল চ্যানেল আমাদের, ডিজিটাল চ্যানেল হলো সার্চ ইঞ্জিন, ইমেইল, ওয়েবসাইট বা ব্লগস, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপস, ভিডিও শেয়ারিং সাইটস, আর এসএমএস বা পুশ নোটিফিকেশনস। আচ্ছা, নেক্সটে যাই আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে। ডিজিটাল চ্যানেল তো জানলাম, এরপরে ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্ম কি, প্ল্যাটফর্ম হচ্ছে যে প্ল্যাটফর্মস আর স্পেসিফিক সার্ভিসেস অর সফটওয়্যার এনভায়রনমেন্টস হয় হোয়ার ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটিস অকার। মানে প্ল্যাটফর্মটা হচ্ছে যে এমন একটা জায়গা বা এমন একটা মানে সফটওয়্যার বা এমন একটা সিস্টেম যেখানে কি হয়, ডিজিটাল মার্কেটিংয়ের কাজকর্মগুলো সংঘটিত হয় বা কাজকর্মগুলো করা হয়ে থাকে।
এবং এটি স্পেসিফিক হয়ে থাকে। স্পেসিফিক বলতে কীরকম দেখেন, এখানে আমাদের প্ল্যাটফর্ম একটি হচ্ছে গুগল অ্যাড। গুগল অ্যাড আমাদের একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ। এখানে আমরা কি করি, গুগল মানে অ্যাড রান করি, যেটা সার্চ ইঞ্জিনের জন্য, হ্যাঁ। তাহলে দেখেন গুগল অ্যাডের মাধ্যমে আমরা গুগল অ্যাড দিতে পারছি। আবার ফেসবুক অ্যাডস আছে না, ফেসবুক অ্যাড ম্যানেজার, ওখানে আমরা কি করতে পারছি, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য অ্যাড ক্রিয়েট করতে পারছি, তাই না। আরেকটা প্ল্যাটফর্ম হয়ে গেল, এবং ওই প্ল্যাটফর্মটাকে আমরা যে কাজকর্মগুলো করছি অ্যাড চালানোর জন্য, তার মধ্যেই ডিজিটাল অ্যাক্টিভিটি হচ্ছে, মানে ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটি হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে মেইল চিম্প। ইমেল মার্কেটিংয়ের জন্য আমাদের এই মেইল চিম্পকে ব্যবহার করতে হয় ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করার জন্য। এটাও একটা আমাদের প্ল্যাটফর্ম, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য বা কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য যখন আমাদের ওয়েবসাইট প্রয়োজন হয় তখন এটা কাজে লাগে। এরপর আছে হচ্ছে শপিফাই। শপিফাইয়ের মাধ্যমে আমরাও মার্কেটিং করতে পারি, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি ই কমার্সের জন্য স্পেশালি এটা ভালো। ইউটিউব স্টুডিও ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে ভিডিও কন্টেন্টগুলোকে মনিটর করার জন্য, এসইও করার জন্য আমাদের ইউটিউব স্টুডিও প্রয়োজন হয়। এছাড়াও হাবস্পট আছে, যেমন মার্কেটিং টুল। এটা এখানে সেলস, তারপর মার্কেটিং, তারপর সিআরএম প্ল্যাটফর্ম হিসেবে খুব ভালো কাজ করে হাবস্পট। ওকে, সো এই হচ্ছে প্ল্যাটফর্মগুলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ডিজিটাল চ্যানেল জেনেছি, ডিজিটাল প্ল্যাটফর্ম জেনেছি, এরপরে ডিজিটাল টেকনোলজি। সো ডিজিটাল টেকনোলজি কি? টেকনোলজিটা হচ্ছে মানে প্রযুক্তি বাংলায় আর কি, যে টেকনোলজিস রেফার্স টু টুলস, সিস্টেমস অ্যান্ড ইনোভেশনস দ্যাট এনেবল অর এনহ্যান্স ডিজিটাল মার্কেটিং। তার মানে টেকনোলজি কি? টেকনোলজি আমাদের বোঝায় কোনো যন্ত্রপাতি, কোনো ব্যবস্থা এবং আবিষ্কার যেটা ডিজিটাল মার্কেটিংকে এনহ্যান্স করে বা বাড়ায়। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এখানে এআই ব্যবহার করে আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারি যেটা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কাজে লাগে। এরপর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম। এখানে আমরা কি করতে পারি, সিআরএম এর জন্য আমরা কি করি, এখানে আলাদা প্রযুক্তি আছে, এবং এখানে হচ্ছে যে সেলস ফোর্স দিয়ে কাস্টমারের যে ইন্টারাকশন এবং ডেটা, এগুলো হচ্ছে কি করা যায়, ম্যানেজ করা যায়। আচ্ছা, এরপরে মার্কেটিং অটোমেশন টুলস, যেমন মার্কেটিং অটোমেশনের অনেকগুলো টুল আছে, এই জিনিসগুলোই হচ্ছে প্রযুক্তি, হ্যাঁ। যেমন ইমেল ক্যাম্পেইন অটোমেট করা, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো অটোমেট করা, অ্যাডসের ক্ষেত্রে আমরা করতে পারি, ইত্যাদি ইত্যাদি। অ্যানালিটিক্স টুল, যেমন গুগল অ্যানালিটিক্স হতে পারে, ফেসবুকের যে ইনসাইটস আছে মেটার, ওটা হতে পারে। এখান থেকে মানে অ্যানালাইসিস করা যায়। অগমেন্টেড রিয়েলিটি বা এআর, এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে ভার্চুয়াল ট্রাই অন ফর গ্লাসেস, মেকআপ আর ফার্নিচার, যেমন হচ্ছে যে অগমেন্টেড রিয়েলিটির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির থেকে উপরে, মানে এটা আরও আপডেট। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো মানে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে যখন জানতে পারি, তখন এই এআরটা মানে অগমেন্টেড রিয়ালিটি আমাদের হচ্ছে ব্যবহার করা হয়। আহ, সেক্ষেত্রে যেটা হয় যে মানে রিয়েল একটা ফিল আমরা পাই। তো এগুলো হচ্ছে টেকনোলজি। টেকনোলজির ক্ষেত্রে কি হয় যে টেকনোলজি কোনো কাজকে আরো সহজ করা বা কাজগুলোকে আরো দ্রুত করার উপায় করে দেয় আমাদের সামনে। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? ডিজিটাল টেকনোলজি, তারপরে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডিজিটাল চ্যানেল। ওকে, সো যখন আমরা এই ডিজিটাল চ্যানেল, প্ল্যাটফর্ম, টেকনোলজি সম্পর্কে জানবো, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে আমাদের আরও সহজভাবে আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারবো। তার মানে বিষয় হলো কি, যে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা এই ডিজিটাল চ্যানেল ব্যবহার করি, ডিজিটাল প্ল্যাটফর্মসগুলো ব্যবহার করি, ডিজিটাল টেকনোলজিগুলো ব্যবহার করি, কিসের জন্য? টু প্রমোট প্রোডাক্টস অর সার্ভিসেস টু কাস্টমার্স অর কনজিউমার্স। ওকে, কাস্টমার্স বা কনজিউমার তো একই জিনিস, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মূল বিষয়। এখন এটা তো গেল আইডিয়া, তাই না, ধারণা। এখন আসি ডিজিটাল মার্কেটিং আসলে কেন দরকার। এখানে আসলে ডিজিটাল মার্কেটিং অনেক কারণে প্রয়োজন। প্রথমত গ্লোবাল রিচ, সারা বিশ্বের সবার কাছে এক মুহূর্তে পৌঁছানোর জন্য খুবই প্রয়োজন এটা। মেজারেবল রেজাল্টস, এখানে মানে রেজাল্টটাকে আমরা পরিমাপ করতে পারি। কস্ট ইফেক্টিভ, খরচ অনেক কম এখানে। এবং টার্গেটেড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের থেকে অনেক বেশি পরিমাণ টার্গেট করার সুযোগ থাকে। ওকে, এখন কি কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। এখন কি কম্পোনেন্ট বলতে মূল উপাদান, যে ডিজিটাল মার্কেটিং এর মূল উপাদান কি 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 দিয়ে ডিজিটাল মার্কেটিং হয়, এটা তো বিশাল একটা জিনিস আসলে, বা বিশাল বড় সড়ো আসলে এই বিষয়, মানে সেকশনগুলো অনেক বড় বড়। তো প্রথমে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইওটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে বা ওয়েবসাইটের কন্টেন্ট যেটাই বলি না কেন, সেই ওয়েবসাইট বা ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের
রেজাল্টে সামনে নিয়ে আসা, মানে সার্চ রেজাল্টে যাতে সামনে আসে, ওটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাও বড় একটা জিনিস। এখানে আবার অনেকগুলো মানে এসইওর অনেকগুলো ধরন আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, অনেক কিছু। তো সেটা আমরা পরে দেখব। এরপরে আসে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন রেজাল্টে সামনে থাকার জন্য বা টপে থাকার জন্য আমরা সার্চ ইঞ্জিন বা গুগলকে পে করে থাকি। এটাই সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম। এরপরে আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে আমরা এসএমএম বলে থাকি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা কি করি, সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সেই প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্টকে প্রমোট করা হয়। কন্টেন্ট বলতে অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কন্টেন্ট আর কি। আমরা ফেসবুকে অ্যাড দেখি, ফেসবুকে ফ্রি পোস্ট দেখি, তাই না? মানে সকল প্ল্যাটফর্মে দেখি আসলে আমরা, ওটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করে সেগুলোকে বিভিন্ন জায়গাতে পোস্ট করা এবং মানুষকে এঙ্গেজ রাখা। সেই কন্টেন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি, আমরা ব্লগে পোস্ট করতে পারি, ওয়েবসাইটে পোস্ট করতে পারি। ওকে, আচ্ছা, দেন ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের টার্গেট কাস্টমারের কাছে ইমেল পাঠাতে হয় এবং আপনারা প্রচুর পরিমাণে ইমেল পেয়ে থাকবেন দেখবেন। এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কারোর সাথে সংযুক্ত থেকে মার্কেটিং করা আর কি। যেমন কারো মানে যারা কারোর প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টকে আপনি ওই লিঙ্কের মাধ্যমে সেল করবেন এবং দেন আপনি একটা কমিশন পাবেন। এরপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে মনে করেন যে যারা মানে পপুলার বা জনপ্রিয় মানুষজন আছে যাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়, তাদেরকে কোনো প্রোডাক্ট প্রমোট করতে বলা হয়। তখন ওই ব্যক্তি যখন প্রমোট করে, মানে ওই ইনফ্লুয়েন্সার যখন প্রমোট করে, তখন ওই তার যে বিশাল ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে আপনার ওই মানে যে প্রোডাক্ট বা সার্ভিস আছে ওটার প্রমোশন হয়ে যায়। আচ্ছা, অনলাইন ভিডিও মার্কেটিং যেমন হচ্ছে ভিডিও কন্টেন্টকে ব্যবহার করে কোনো ব্র্যান্ড, প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করা। যেমন হচ্ছে এই জন্য আমরা হচ্ছে যে ইউটিউবে আপলোড করতে পারি আমাদের ভিডিওগুলোকে, বা ইউটিউবে দেখবেন যে বড় বড় ব্র্যান্ডের বা বিজনেসের চ্যানেল আছে, তারা কি করে অনলাইন ভিডিও মার্কেটিংটা করে, যে ভিডিও দিয়ে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে চায়, কাস্টমারকে নিয়ে আসতে চায়। আচ্ছা, এরপরে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং বা পিপিসি। পিপিসিটা হচ্ছে মানে যেটাকে হচ্ছে যে আমরা এমন ধরনের অ্যাড রান করব, যখন কেউ আমাদের অ্যাডে ক্লিক করবে তখন আমরা তাকে পে করব। হ্যাঁ, যেমন বলা হচ্ছে যে অ্যাডভার্টাইজার্স পে এ ফি ইচ টাইম দেয়ার অ্যাড ইজ ক্লিকড। ওকে, যেমন আমাদের মানে ফেসবুক অ্যাডের কথা যদি বলি, যখন কেউ আমাদের লিঙ্কে ক্লিক করবে আমরা তখন ফেসবুকে হচ্ছে আমরা পে করব। ওকে, এটা হচ্ছে পিপিসি, পিপিসি মডেল। মানে পিপিসি মডেল বলতে যে যখন কেউ ক্লিক করবে তখনই আপনার পে করতে হবে। ওকে, সো এই হচ্ছে পিপিসি বা পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং। সো এগুলো হচ্ছে বেসিক ধারণা। এগুলোর প্রত্যেকটাই আবার মানে বড় ধরনের সেকশন। মানে শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়েই অনেক কাজ আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে অনেক কাজ আছে, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে অনেক কাজ আছে, সবগুলো নিয়ে অনেক অনেক কাজ আছে। সো সেগুলো আমরা পরবর্তীতে দেখব, কিন্তু একটা ফান্ডামেন্টাল যে আইডিয়া বা ধারণা সেটা আমরা আজকের এই ভিডিও থেকে পেলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।